তুফান তুফানির মতোই চলে আসছে। একটা ছেলে যার চোখের সামনে তার বাবা মারা যায়, মানে মেরে ফেলা হয়, সেই ছেলে সাথে সাথে উঠে যে খুনি তার গলা কেটে ফেলে। এরপর শুরু হয় তার নতুন জীবন। কে সে? তুফান। এবং এই যে তুফান, সে ঠিক মানুষ না, কিন্তু সে আবার রাক্ষসও না, অর্থাৎ শয়তানও না। তাহলে কে সে? সে তুফান, যার স্পিড আছে, যার রোমান্স আছে, যার জীবনে খুন আর খুন আছে। টিকটিকিও টিকটিক করছে। মানে এত দুর্দান্ত হয়েছে আজকের তুফানের ট্রেলারটা। এই তুফানের কাটিংটা জোস, মানে ট্রেলার কাট যেটাকে বলা হয়, এত জোস। যিনি সম্পাদনা করেছেন, অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন, এডিট করেছেন, তিনি এই ট্রেলারটা দুর্দান্ত করেছেন। এবং এই ট্রেলারের শাকিব খানের লুকস যে কোনো সিনেমার চাইতে, মানে রিসেন্ট যে কোনো সিনেমার চাইতে অন্যরকম একটা লুক। যেমন ম্যানলি লুক, তেমন ভয়েসটা আপনি শুনবেন, যে ভয়েস দিয়ে তিনি ডায়লগ ডেলিভারি দিচ্ছেন, যে কি চাই এই পুরো দেশ, মানে বুঝেন ব্যাপারটা। একজন বলতেছে জেলাভিত্তিক সে হয়তো ভালো করবে না, সে ন্যাশনালি খেলবে। ডায়লগগুলো একদম পুরা গুজবাম্পের মতো কাজে দেয়। এই ডায়লগগুলো কিন্তু একদম মাস কমার্শিয়াল সিনেমার ডায়লগ। বহুদিন পর বাংলা সিনেমায় মাস কমার্শিয়াল সিনেমা এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। অনেক দিন হলো এই সিনেমা হচ্ছে, কমার্শিয়াল সিনেমা হচ্ছে, ইভেন শাকিব খানের নিজের সিনেমাও হচ্ছে যেগুলো কমার্শিয়াল, কিন্তু সেই রকম মাস কমার্শিয়াল যেটা মান্না থাকতে হইতো, অ্যাকশনে ভরপুর, একদম ডায়লগে ভরপুর, সেরকম সিনেমা কিন্তু অনেক দিন পর তুফানের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। এবং এই সিনেমা হলে শীষ বাজানো বাধ্যতামূলক করবে আপনাকে। মানে যারা সিঙ্গেল স্ক্রিনে অনেক আগে সিনেমা দেখে আহ, অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা বলতে পারবেন যে এই ধরনের মাস কমার্শিয়াল সিনেমায় দর্শকরা নিজের শার্ট খুলে উড়ায়, দর্শকরা শীষ দেয়, হাততালি দেয়, উঠে চিল্লায়। আমরা লাস্ট হিন্দি সিনেমা জাওয়ানে দেখেছিলাম। মানে অস্থির লেভেলের ট্রেলার হয়েছে তুফানের। এই ট্রেলারে কিন্তু শাকিব খানের আর একটা লুকস দেখা গেছে, যেটি শাকিব খানকে খুবই সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দর লাগছে, সুইট লাগছে, সেটি নাবিলার বিপরীতে। এবং ধারণা করা হচ্ছে এই ট্রেলার ভিত্তিক দেখে যে এই সিনেমাতে তুফানে শাকিব খানের ডাবল রোল থাকবে। একটা মিমির সাথে তুফান, আরেকটি নাবিলার সাথে, মানে নাবিলার এগেনস্টের ক্যারেক্টার থাকবে শাকিব খানের নতুন লুকস নিয়ে, অর্থাৎ খুব ইয়াং একটা লুক নিয়ে। এই দুই ক্যারেক্টারের সম্পর্কটা কি, অর্থাৎ শাকিব খান ভার্সেস শাকিব খান, এদের দুজনের সম্পর্কটা কি, এটি দেখার জন্য কিন্তু সিনেমা হল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর বাইরে এই তুফান ট্রেইলারে প্রত্যেকটা ক্যারেক্টারের প্লেস পেয়েছে। গাজী রাকায়েত থেকে শুরু করে, সালাউদ্দিন লাবলু থেকে শুরু করে, চঞ্চল চৌধুরী, তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু, সবগুলো ক্যারেক্টার, এবং যখন যেটা দরকার সেটাই হয়েছে। আমার কাছে গান যেটা, কোকিল ও দুষ্ট কোকিল কুক কুক কুক, এই গানটা একদম পুরা মানে লাগে উড়াধুরা তো সুপার ডুপার হিট হয়ে গেছে। কিন্তু আমার ধারণা এই কোকিল দুষ্ট কোকিল গানটা কিন্তু আরও বেশি সুপার হিট হবে। এবং এই গানটাকে সিনেমা হলে দেখতে দারুণ লাগবে, কারণ মিমিকে খুব সুন্দর লাগছিল এই গানে। এই সিনেমাতে গান যেমন আছে, অ্যাকশন তেমন আছেন, সব কিছু আছে। এবং চঞ্চল চৌধুরীর বাড়তি, একবার যদি সুযোগ পাই পুরোটা তুফানকে খেয়ে দিব। মানে অদ্ভুত লেভেলের ডায়লগ দেন তিনি, এটি আমরা জানি তিনি কি দারুণ অভিনেতা। এই শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এই দুজনের কম্বিনেশনে, এবং শাকিব খানের ডাবল রোলের কম্বিনেশনে তুফান হয়ে গেছে তুফানি ট্রেলার। এই ট্রেলার দেখে যারা বলবে বাংলা সিনেমা দেখি না, তাদেরকে জীবনে আর কখনো বাংলা সিনেমা দেখতে বলবেন না। কারণ এটি তুফানের ট্রেলার। এটি মানে আপনি না বলতে পারেন, দেখবেন না বলতে পারবেন, কিন্তু এটিকে আপনি ইগনোর করতে পারবেন না, কখনোই না। শাকিব খান নিজেকে যে কোন লেভেলের ডে বাই ডে নিয়ে যাচ্ছে, সেটা চিন্তারও বাইরে। এবং শাকিব খান এই জায়গায় দুর্দান্ত করেছে, মানে তার লুকস, অ্যাটিটিউড, এই জায়গা, মানে এই তুফান ক্যারেক্টারটা শাকিব খানের বাইরে আপনি একবার চিন্তা করেন, আপনি কাউকে চিন্তা করতে পারবেন না। কারণ এই ধরনের মাস কমার্শিয়াল হিরোইজম ক্যারেক্টারটাকে পোর্ট্রে করার জন্য একটা হিরো লাগে, একজন সুপারস্টার লাগে, একটা মেগাস্টার লাগে। এটা শাকিব খান, তিনি খুব সুন্দর করে পোর্ট্রেট করেছেন এবং পুরো হিরোইজম তুলে ধরেছেন। শাকিব খানের হিরোইজমটা আমরা অনেক দিন পর নতুন করে তুফান সিনেমায় পেলাম।
তবে যারা বলছেন এটিই প্রথম শাকিব খানের এরকম অ্যাটিটিউড, নো। শাকিব খানের পুরাতন সিনেমা দেখে আসবেন, এরকম অনেক সিনেমা আছে। তবে এখানে বেশ রাশ কিছু খুনাখুনি আছে, গোলাগুলি আছে। ওহ মাই গড! এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। আপনার আশেপাশে বন্ধু-বান্ধব যারা বাংলা সিনেমা দেখে না তাদেরকে তুফান দেখাবেন।